থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কোথায় আছি। আসলে বলার কিছু নেই। তো যাই হোক, সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আমাদের হাটেতে। তো এখানে আব্বা কিন্তু আগে আসছেন, তো আব্বার সাথে এখন আমাদের দেখা করতে হবে। তো যে বলতে বলতে কিন্তু আব্বার সাথে দেখা হয়ে গেছে। তো যেহেতু এখন দেখা হয়ে গেছে, তো এখন আমাদের গরু দেখা শুরু করবো আমরা ইনশাল্লাহ। তো আপনারা আমাদের পাশে থাকেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে আসলে আমরা কী রকম গরু কিনে থাকি বা কিনবো আমরা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন বা আপনাদের গরু কেনারও একটা আইডিয়া হবে। তো এখানে কিন্তু আমাদের গরু প্রচুর পরিমাণে দেখা দেখি শুরু হয়ে গেছে। আসলে কোনটা নেব কোনটা থুবো, আসলে এটা আমাদের চয়েসের উপর নিতে হবে, কারণ যেহেতু যে গরুটা ভালো হবে সেটাই নিতে হবে। তো এখানে আমাদের এক পর্যায়ে কিন্তু আমাদের গরুর দাঁত দেখতে হচ্ছে বা বয়স দেখতে হচ্ছে, কারণ বয়স দেখেই কিন্তু গরুগুলো কিনতে হবে, কারণ যেহেতু এগুলো আমাদের বাড়িতে পালবো না, কারণ এগুলো আমাদের লোড করতে হবে বা লোড করে বিক্রি করবো আমরা। তো এই পর্যায়ে আমাদের যে আমরা এখানে কিন্তু দর কষাকষি একটা আমাদের পর্যায়ে একটা হয়ে যাচ্ছে, বা আমাদের কিন্তু যেটুকু আসলে আমি দেখাতে পারতেছি আপনাদেরকে সেইটুকু দেখাবো ইনশাল্লাহ, কারণ যেহেতু আমি এখানে ভিডিও করতে হচ্ছে বা আমাদের গরু থেকে দেখতে হচ্ছে, এই কারণে আসলে আমাদের একটু টাফ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা যে আমাদের এই হাটটা কিন্তু বিশাল আকারে একটা হাট কিন্তু এখানে। তো এখানে আসলে আপনাদেরকে এই হাটটা কিন্তু আমি সম্পূর্ণ দেখাতে পারবো না, কারণ যেহেতু এটা বিশাল আকারে একটা হাট। তো এখানে কিন্তু হাটের যে আসলে গরুর যে সিস্টেম যেগুলো আছে সেগুলো কিন্তু আসলে সেক্টর সিস্টেমে। তো যে সাইডে আসলে এই যে গাই যেগুলো দেখতে পাচ্ছেন, হাড্ডি মাংস যে গরুগুলো, তো সেগুলো কিন্তু আলাদা থাকে। তো ষাঁড় গরু কিন্তু আলাদা থাকে। তো বাছুর যেগুলো আছে, অর্থাৎ বকনা আরিয়া যে বাছুর যেগুলো, সেগুলো কিন্তু সেক্টর আলাদা। তো আসলে আমরা সেই সেক্টর দিকে আসলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু আমাদের এই দিকে সময় আমাদের মেকআপ দেওয়া মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, আমাদের এক পর্যায়ে আমাদের কিন্তু গরু চয়েস এদিকে দেখা দেখি শুরু হয়ে গেছে। তো এক পর্যায়ে কিন্তু আব্বা একটা আর কি ঠিকঠাক করে ফেলছে। তো আমাদের কিন্তু সময় তেমন একটা নাই, কারণ যেহেতু একদম শেষের দিকে চলে আসছি, মানে গরু এত পরিমাণ উঠছে, আসলে বাজারটা একটু মানে চড়ার মনে হচ্ছে। তো যাই হোক, যেহেতু বাজারে একটা আসছি, তো একটা আমাদের হয়ে গেছে, তো সেটা আসলে আমরা এখন লেখাই যেটাকে বলা হয়, তো সেটা করার জন্য আর কি আসছি। যেখানে আসলে আমাদের গরুটা আসলে যে আমরা হাত থেকে কিনলাম, সেটা একটা প্রমাণ স্বরূপের জন্য জায়গাটা একটা ডকুমেন্ট একটা করা লাগে, তো সেটার জন্য আর কি আসছি। তো যাই হোক, এখানে আব্বা কিন্তু টাকা বের করছেন যে আসলে তাদেরকে টাকা দেওয়ার জন্য, যাতে যেহেতু যে দরে দর কষাকষি যে করে যেটা আসলে হয়েছে, তো সেই টাকাটা আছে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তাদেরকে আমরা হাতে তুলে দিলাম। তারা কিন্তু গুনে নিচ্ছে সুন্দর করে, তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আসলে গুনে টাকাটা তাদেরকে দেওয়া হয়েছে, কারণ যেহেতু আমরা গরুটা তাদের কাছ থেকে কিনে নিয়েছে, তাদেরকে টাকাটা আমাদের অবশ্যই বুঝে সুন্দর করে দিতে হবে, বা তাদেরকে গুনে দিতে হবে বা গুনে নিবে তারা। তো যাই হোক, তাদেরকে আমরা সুন্দর করে দিলাম, তো তারাও কিন্তু সুন্দর করে গুনে নিচ্ছে। তো এখানে তারা এখানে আরেকটা কথা বলি, এই হাটটা কিন্তু আমাদের শনিবারই হাটে, এই সপ্তাহে কিন্তু 2 দিন আর কি হাটটা বসে থাকে। তো আমরা বিশেষ করে কিন্তু এই হাটে আমরা গরু কিনি এবং বিক্রি করার চেষ্টা করি এই হাটেরই, কারণ যেহেতু এই হাটটা আমাদের কিন্তু আমাদের বাড়ির পাশাপাশি, তো এখানে আমাদের গরু পাশাপাশি, তো অল্প একটু দূরে হয়। তো এই হাটটা কিন্তু বিশাল আকারে। তো যাই হোক, সেইখান থেকে আমরা গরু কিনে থাকি। তো যারা হয়তো শনিবারই চিনে থাকেন, তো তারা অবশ্যই বুঝতে পারবেন যে শনিবারই হাট, গরুর হাট কী রকম হয়ে থাকে। তো যাই হোক, আমাদের কিন্তু গরু কেনাকাটি শেষ। তো আমরা শুধু গরুটা কিন্তু সুন্দর করে এখানে বাঁধিয়ে রাখলাম। তো পরবর্তীতে আসলে এখান থেকে আমাদের যে যারা আসলে গাড়িতে করে নিয়ে যাবে, তো তারা কিন্তু আসলে এই গাড়ি করে নিয়ে যাবে গরুটা। তো কারণ যেহেতু আমরা আজকে একটা গরু কিনতে পারছি, তো আজকে যেহেতু আমরা গরু এখানে তেমন একটা মানে বাজার আজকে খুবই একটা চড়া বাজার। তো যাই হোক, আমাদের কিন্তু গরু বাড়ি পর্যন্ত চলে আসছে। তো এই আমাদের এখানে